আজকে আপনাদের দাবিটা কি? হাদির খুনের ফাঁসি কি চাচ্ছেন আপনারা? সবাই বলেন, হাদির খুনের ফাঁসি চাচ্ছেন? এই 15-10 সেকেন্ডের ফাঁসি আমরা চাই না। আমরা চাই না হাদির খুনি 15-10 সেকেন্ডে মৃত্যুবরণ করুক। আমরা চাই হাদিকে যারা গুলি করেছে, যে গুলি করেছে তার মদতটাকে খুঁজে নিতে হবে। কে দুদল করেছে, কে নাটক সাজিয়েছে, তাদেরকে অধ্যয়ন করতে হবে। 15 সেকেন্ডের মৃত্যু আমরা চাই না। হাদি একজন গুলিবিদ্ধ, আরেকজন মৃত্যুবরণ করেছেন। এক ঘন্টার মধ্যে কতবার সে মৃত্যুর সাথে লড়াই করেছে। একটা পর্যায়ে আল্লাহ ডাকে সারা দেশে চলে গিয়েছে। আমরা চাই এই গুলি যারা করেছে, যারা এটাকে সাজিয়েছে, সকলকে একত্রিত করে এই পিস্তল দিয়ে গুলি করেছে, সবাইকে পিস্তল দিয়ে বন্ধু করতে হবে, হাত বন্ধু করতে হবে, চিন্তা করতে হবে, একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ তাদের কাটতে হবে। আমরা এই হাত দিয়ে মায়ের ভাষা রক্ষা করতে জানি, এই হাত দিয়ে স্বাধীনতা অর্জন করতে জানি, এই হাত দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে জানি, এই হাত দিয়ে গণতন্ত্র রক্ষা করতে জানি, এই হাত দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে জানি, এই হাত দিয়ে যেই খুলি করেছে তার গলা অব্দি ধরতে জানি, তারা এই দুঃসাহস করেছে তাদের কলেজে ফিরে জানতে পারি। তোমরা এই দুঃসাহস করেছো, বাংলার মাটিতে হাদিকে হত্যা করেছো, বাংলার মাটির মানুষের মদককে তোমরা টার্গেট করেছো, তোমরা মানুষের মদককে ভয় পাও। এই ট্রেন দিয়ে সব কিছু তৈরি হয়। বাংলাদেশের মধ্যে একটি হাদিকে তোমরা গুলিবিদ্ধ করেছো, কোটি কোটি হাদি বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছে। আজকে তুমি এক হাদির কণ্ঠস্বর বন্ধ করেছো, কোটি হাদির কণ্ঠস্বর দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করতে হবে। বাংলাদেশের স্বাধীন মানচিত্র ভারতীয় শকুনরা কুড়ে কুড়ে খাচ্ছে। বাংলাদেশ আধিপত্যবিহীন বাংলাদেশ হতে হবে। বাংলাদেশের গতিতে চলতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের হুঁশিয়ার করে দিয়ে বলছি, আপনারা যদি কোনোভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে না পারেন, বাংলাদেশ থেকে আপনারা চলে যান। আর যদি পারেন সুস্থভাবে পরিচালনা করেন, আগের হত্যাকারীদের খুঁজে আনুন, আগের যে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে খুঁজে নিয়ে আসুন। বাংলাদেশের মধ্যে তাদের বিচার হবে। আপনারা কেন এত অল্প সময়ের মধ্যে সে ঘরের খোঁজ করলো, আর ঘরের খোঁজ করার পর আপনারা 50 লক্ষ টাকা উপহার দেওয়ার কথা বলেন? যখন খুনি দেশে তখন আপনাদের কোন উদ্বেগ নাই। এত বর্ডারের মধ্যে পাহাড় থাকা সত্ত্বেও তারা কিভাবে পালিল? আমরা কি ধরে নেব আপনারা তাদেরকে সাহায্য করেছেন সমাজে? আপনারা যে মাস্টার মাইন্ড তৈরি করেছেন, এই মাস্টার মাইন্ড আপনাদের খুঁজে বের করতে হবে। আজকে সাংবাদিকের উপর হামলা করছেন, আজকে সাংবাদিকের উপর হামলা করে তার বিচার করছেন। একটা ব্যক্তি নুরুল কবির সাহেব প্রখ্যাত সাংবাদিক, তার চুলের মধ্যে হাত দিচ্ছেন, তাকে অবরোধ করছেন, আপনারা মব জাস্টিস করে সাংবাদিকদের উপর হামলা করে তাদের প্রতিষ্ঠানে আগুন দিচ্ছেন। সকালে গিয়ে আবার পরিদর্শন করে আপনারা, এটা কেমন মব জাস্টিস? আপনাদের দেখা হয়েছে, সবাইকে দেখা হয়েছে, প্রশাসনকে বলবো, সেনাবাহিনীকে বলবো, আপনারা অতি সত্ত্বে এগুলো খতিয়ে বের করুন, তাদেরকে খুঁজে বের করুন। আমরা চাই বাংলাদেশের মধ্যে একটি সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশে একটি সার্বভৌমত্ব সরকার তৈরি হবে। এই সরকারের অধীনে আমরা ভালোভাবে দেশ পরিচালনা চাই। আমরা কোনো মধ্যস্থি চাই না, আমরা কোনো ভারতীয় আধিপত্য চাই না। আমরা চাই সুখী শান্তি দেশ সমৃদ্ধি চলবে। হাদির বিচার অবশ্যই যেন যেভাবে বলেছি সেভাবে হতে হবে। 15 সেকেন্ডের
মাধ্যমে আমরা তার ফাঁসি চাই না। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জনগণের সামনে বিকৃত করতে হবে এবং নাটক সাজানো ফিল্ম তৈরিকারীদের দেখানো উচিত করতে হবে। সে যে দলের হোক না কেন, সে যে দেশের হোক না কেন, আন্তর্জাতিক ভাবে আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মাধ্যমে জাতিসংঘের কাছে আমরা পেশ করবো এই হত্যার বিচার। আর হত্যা থামাতে হবে, কিভাবে থামাবেন আপনারা করবেন। যে দেশ একটা হাতি নিয়োগ হয়ে গেছে, না আমারও কিছু বলার শক্তি আছে, না আপনাদেরও বেশি কিছু শোনার শক্তি আছে। অতএব